আসসালামু আলাইকুম। জীবন লার্নিং জন্য তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর সম্পূর্ণ প্রশ্ন সমাধান করে দিব। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। এখানে আমি সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করে দিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে বলা আছে তোমাদের বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সকল শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে কিউ শিক্ষার্থী নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ কর, জোড়ায় আলোচনা করো। প্রথমে দেখো, তোমাকে বলা হয়েছে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে এটা হচ্ছে সহপাঠী হবে। পাশের সহপাঠীর সাথে আলোচনা করে কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লিখো। দেখো, এখানে তো বলা হয়েছে তোমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। দেখো, এখানে তুমি কিছু সমস্যা খুঁজে বের করবে। 1 নম্বরে বলা হয়েছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন সমস্যা খুঁজে বের করা। যেমন কি বিদ্যালয়ের সমস্যাগুলো হচ্ছে কি শিক্ষার্থীদের মতামত। এখানে একটা শিক্ষার্থীদের মতামত থাকবে। শিক্ষার্থীদের মতামতটা হচ্ছে শ্রেণীকক্ষের সংখ্যা কম এবং আসন সংখ্যা পর্যাপ্ত নয়। তারপর হচ্ছে পর্যাপ্ত শিক্ষণ উপকরণের অভাব, মানে এখানে হচ্ছে তোমার শিক্ষণ উপকরণের পাঠাগার ও বিজ্ঞানাগার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত নয়। শৌচাগারের অপূর্ণতা এবং পরিচ্ছন্নতার অভাব। এবং এখানে শিক্ষকদের মতামত হচ্ছে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের সুযোগ কম, নতুন পাঠ্যসূচি ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের অভাব। তারপর হচ্ছে শ্রেণীকক্ষে আধুনিক প্রযুক্তির প্রয়োজন। এবং অভিভাবকদের মতামত হচ্ছে শিশুদের নিরাপত্তার নিশ্চয়তা, বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা উন্নয়ন করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সেবা প্রদান করা। এখানে সমস্যাগুলো তালিকা তৈরি করা হয়েছে। প্রথম তালিকা হচ্ছে শ্রেণীকক্ষ বা আসন সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষণ উপকরণের ব্যবস্থা, পাঠাগার ও বিজ্ঞানাগারের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগারের সংখ্যা ও পরিচ্ছন্নতা, শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, শিশুদের নিরাপত্তা, বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা ও সেবা। তারপর বলা হয়েছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে তুমি কথা বলবা, এটার তালিকা তৈরি করতে বলা হয়েছে। দেখো, প্রথমে বলা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তুমি কি বলবা, সমস্যা প্রয়োজনীয় বিষয়ে সর্বপ্রথম জানানো, বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবগত থাকা, বিদ্যালয়ের পরিচালনা কমিটি, বিদ্যালয়ের উন্নয়ন ও সমস্যা সমাধানের পরিকল্পনাটি গ্রহণ, বাজেট ও অর্থায়ন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। এবং শিক্ষকবৃন্দ হচ্ছে শ্রেণীকক্ষের সমস্যা এবং শিক্ষণ উপকরণের অভাব। তারপর হচ্ছে এই শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। এবং অভিভাবকবৃন্দের মধ্যে আছে বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা, নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা সম্পর্কে মতামত প্রদান। শিক্ষার্থীবৃন্দের মধ্যে আছে সরাসরি ভুক্তভোগী হিসেবে তাদের অভিজ্ঞতা ও মতামত। তারপর তোমাকে দ্বিতীয় প্রশ্নের মধ্যে বলা হয়েছে, দেখো, যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। মাধ্যম হচ্ছে বৈঠক ও আলোচনা সভা, লিখিত চিঠি ও মেমো, ইমেল ও ডিজিটাল প্ল্যাটফর্ম, স্কুল নোটিশ বোর্ড, স্কুলের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া। এবং উপকরণ হচ্ছে লিখিত প্রতিবেদন ও চিঠি, প্রেজেন্টেশন, তুমি পাওয়ার পয়েন্ট স্লাইডে এটা করতে পারো, পোস্টার ও ব্যানার, ভিডিও ক্লিপ ও ছবি এবং ফিডব্যাক ফর্ম। আচ্ছা, তারপর এখানে তোমাকে একটা চার্ট করতে বলা হয়েছে। এই চার্টটা হচ্ছে, দেখো, এখানে কি কি নাই ওগুলো একটা চার্ট করতে বলছে। তুমি এই চার্টটা বানাবা এই পরীক্ষার হলের মধ্যে। এটা নিয়ে আমি আলোচনা করছি না, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। তারপরে এখানে আছে পরের প্রশ্নের মধ্যে যাই। এখানে বলা হয়েছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে বলা হয়েছে এবং নমুনা দুটির একই হবে মৌলিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। তারপর এই নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোনো বিষয় জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। এখন দেখো, এখানে শ্রেণীকক্ষের সংখ্যা কম। দেখো, সমস্যা হচ্ছে সহপাঠীর সাথে আলোচনা। আমাদের সহপাঠী বলেছে যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সংখ্যা কম থাকায় শিক্ষার্থীদের ক্লাসে বসার পর্যাপ্ত জায়গা নেই। এতে শিক্ষার্থীদের লেখাপড়া মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। এছাড়া শিক্ষকেরাও ঠিকমতো শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সহায়তা করতে পারছেন না। এই সমস্যার সমাধানের জন্য প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা কমিটি যোগাযোগ করা দরকার বলে সহপাঠী মনে করেছে। আচ্ছা, তাহলে দেখো, মৌখিক যোগাযোগের নমুনা। যোগাযোগের ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মৌখিক যোগাযোগের নমুনা, শিক্ষার্থী, শুভ সকাল স্যার ম্যাডাম, কিছু সময় কি পাবো আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। প্রধান শিক্ষক, অবশ্যই, তুমি কি বিষয়ে কথা বলতে চাও? শিক্ষার্থী, ধন্যবাদ স্যার ম্যাডাম, আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সংখ্যা কম হওয়ায় আমাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। আমরা পর্যাপ্ত জায়গা না পেয়ে ঠিক মতো বসতে পারছি না এবং শিক্ষকরা আমাদের সবাইকে সঠিকভাবে সাহায্য করতে পারছেন না। প্রধান শিক্ষক, আমি বুঝতে পারছি এই সমস্যা নিয়ে তুমি কি সমাধান প্রস্তাব করতে চাও। আচ্ছা শিক্ষার্থী, এখন দেখো, শিক্ষার্থী কি বলতেছে শোনো। স্যার ম্যাডাম, আমার প্রস্তাব হলো নতুন শ্রেণীকক্ষ নির্মাণ করা বা বিদ্যমান কক্ষগুলো আরো কার্যকরভাবে ব্যবহার করা যায় কিনা তা
দেখা। এছাড়া কিছু সময়ের জন্য অস্থায়ী ক্লাসরুম ব্যবস্থা করা যেতে পারে। প্রধান শিক্ষক: ঠিক আছে, আমি তোমার প্রস্তাবটি বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং সমাধানের উপায় খুঁজে বের করবো। শিক্ষার্থী: ধন্যবাদ স্যার ম্যাডাম আপনার সহযোগিতার জন্য। আচ্ছা, এখন তোমাকে এখানে বলা হচ্ছে লিখিত একটা দেখাতে, নমুনা দেখাতে, যোগাযোগের নমুনা দেখাতে বলা হয়েছে। যেমন যোগাযোগের ব্যক্তি বিদ্যালয় পরিচালনা কমিটি, লিখিত যোগাযোগের নমুনা প্রিয় বিদ্যালয় পরিচালনা কমিটি, বিষয় শ্রেণীকক্ষের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা, আমি এখানে তোমার নাম হবে, এখানে তোমার শ্রেণী, একজন শিক্ষার্থী, আমি বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমানে আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সংখ্যা কম হয়, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বেশি কিছু সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো হচ্ছে পর্যাপ্ত আসন সংখ্যা না থাকায় শিক্ষার্থীদের ঠিকমতো বসার জায়গা নেই, শিক্ষকরা সবাইকে ঠিকমতো সাহায্য করতে পারছেন না, পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা কিছু প্রস্তাবনা করতে চাই। নতুন শ্রেণীকক্ষ নির্মাণের ব্যবস্থা করা, বিদ্যমান শ্রেণীকক্ষগুলো আরো কার্যকরভাবে ব্যবহার করার জন্য পুনর্নিবাস করা, কিছু সময়ের জন্য অস্থায়ী ক্লাসরুম ব্যবস্থা করা। আমরা আশাবাদী যে আপনার আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এখানের মধ্যে তোমাদের নাম লিখবা। তারপর আছে কাজ ক্ষয়ের মধ্যে দেখো দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো, রচনাটি তৈরি করতে নিচে নির্দেশনা ও নমুনা অনুসরণ করো। এখানে বলা হয়েছে কাজটি করতে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কোন ধরনের রচনা করবে। তারপর হচ্ছে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতা প্রতিফলন ঘটাতে হবে। রচনার একটি শিরোনাম দিতে হবে। আচ্ছা, এখানের মধ্যে তোমাকে রচনাটার যে পয়েন্টগুলো আছে ওগুলোর উত্তরগুলো এখানে লেখা হয়েছে। দেখো আমি লিখেছি আমরা 4 জনের একটি দল গঠন করেছি। এখানে তুমি আরিফ, সুমন, মিনা, তিশা, তোমার যে 4 জনের নাম, তোমাদের বন্ধুদের নাম দিবা। দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। এখানে দলীয় আলোচনাগুলো হচ্ছে বিদ্যালয়ের বর্তমান সমস্যা ও সম্ভাবনা, শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনীয়তা, শিক্ষকদের অবদান ও দায়িত্ব, বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রস্তাবনা। আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি কি কি সিদ্ধান্ত নিয়েছো এখানে এগুলো লিখবা। আর বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি নিবন্ধ লিখবে। সুমন শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনীয়তা নিয়ে একটি রচনা লিখবে। মিনা শিক্ষকদের অবদান ও দায়িত্ব নিয়ে একটি প্রবন্ধ লিখবে। তিশা বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রস্তাবনা নিয়ে একটি প্রস্তাবনা পত্র লিখবে। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা। শিরোনাম: আমাদের বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা, প্রতিফলন ও পর্যবেক্ষণ। আমাদের বিদ্যালয়টি আমাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমরা শিক্ষা গ্রহণ করি, বন্ধুদের সাথে সময় কাটাই এবং নতুন নতুন জ্ঞান অর্জন করি। তবে কিছু সমস্যার কারণে আমাদের শিক্ষা জীবন প্রভাবিত হচ্ছে। একই সাথে আমাদের বিদ্যালয়ে অনেক সম্ভাবনা রয়েছে যা আমরা কাজে লাগাতে পারি। বিদ্যালয়ের সমস্যা: এখানে বিভিন্ন সমস্যা। 1 নম্বরে বলা হয়েছে শ্রেণীকক্ষের অভাব, তারপর 2 নম্বরে বলা হয় শিক্ষণ উপকরণের অভাব, 3 নম্বরে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, 4 নম্বরে বলা হয়েছে নিরাপত্তার অভাব। তুমি এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখবা। তারপর বিদ্যালয়ের সম্ভাবনা: 1 নম্বরে বলা হয়েছে উন্নত পাঠাগার, 2 বলা হয়েছে প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ, 3 বলা হয়েছে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম, 4 বলা হয়েছে কমিউনিটি সহায়তা। এবং উপসংহারে তুমি লিখবা আমাদের বিদ্যালয়ে কিছু সমস্যা রয়েছে, তবে এই সমস্যাগুলো সমাধানযোগ্য। আমরা যদি সকলে মিলে কাজ করি তবে আমরা বিদ্যালয়কে একটি উন্নত শিক্ষার পরিবেশে পরিণত করতে পারবো। এই জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কমিউনিটির সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিদ্যালয় সম্ভাবনাগুলো কাজে লাগে আমরা একটি সুন্দর এবং সমৃদ্ধ শিক্ষা জীবন উপহার পেতে পারি। তারপর আসি এখানে অন্যান্য দলের সদস্যদের রচনার ধারণা। এখন দেখো এখানে শিক্ষার্থীদের চাহিদা, প্রয়োজনীয়তা। এখানে লিখবা, সুমন লিখবে কিভাবে শিক্ষার্থীদের আরো ভালো মানের শিক্ষা উপকরণ, ক্লাসরুমের পরিবেশ এবং মনোযোগ প্রদান করা যায়, এবং শিক্ষকদের অবদান ও দায়িত্ব। মিনা লিখবে এটা, এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রস্তাবনা, এটা লিখবে হচ্ছে তিশা। ঠিক আছে, তোমরা দেখেছো। আবার আরো আছে। তারপর দেখো নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো এবং বিবরণমূলক লেখা। এখানে বলা হয়েছে বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। বিশ্লেষণমূলক লেখা হচ্ছে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা হচ্ছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। কল্পনা নির্ভর লেখা হচ্ছে বিদ্যালয়কে ঘিরে কোন গল্প। এবং উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ে পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো এবং উপরের নমুনা বিষয়বস্তু ছাড়াও বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে। এবং 2 বলা আছে রচনাটি লেখার পর এটি কোন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও। আচ্ছা, এখানে একটা তোমাদেরকে পাঠাগার নিয়ে একটা শিরোনাম রচনা লেখা হয়েছে। দেখো আমাদের বিদ্যালয়ের পাঠাগার। আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। পাঠাগারটি 2য় তলার এক কোণে অবস্থিত, যেখানে সবসময় শান্তি ও স্থিরতা বিরাজমান। বিশাল কাচের জানালা দিয়ে পর্যাপ্ত প্রাকৃতিক আলো এসে পড়ে, যা পড়াশোনার জন্য একটি আদর্শ পরিবেশ তৈরি করে। এখানে 5000-এরও বেশি বই রয়েছে, যা বিভিন্ন লেখায় বিভিন্ন বিষয়ে লেখা। পাঠাগারের এক পাশে রয়েছে নানান ধরনের পাঠ্যপুস্তক, গল্পের বই, বিজ্ঞান ও গণিতের বই, ইতিহাসের বই এবং আরো অনেক কিছু। পাঠাগারের কেন্দ্রে রয়েছে বেশ কয়েকটি টেবিল ও চেয়ার, যেখানে শিক্ষার্থীরা বসে পড়াশোনা করতে পারে। টেবিলের ওপর সবসময় পরিষ্কার এবং সাজানো থাকে, যাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। পাঠাগারের এক কোণে একটি কম্পিউটার ডেস্ক রয়েছে, যেখানে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্রাউজ করতে পারে এবং তাদের প্রজেক্ট বা গবেষণার জন্য তথ্য সংগ্রহ করতে পারে। তারপর বলা হয়েছে
পাঠাগারের লাইব্রেরিয়ান সবসময় এখানে উপস্থিত থাকেন এবং শিক্ষার্থীদের প্রয়োজনে বই খুঁজে পেতে সহায়তা করেন। প্রতিদিন অনেক শিক্ষার্থী এখানে সময় কাটায়, বই পড়ে এবং তাদের শিক্ষার উন্নতি করে। আমাদের পাঠাগারটি শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জনের স্থান নয়, বরং এটি আমাদের সৃজনশীলতা এবং কল্পনা শক্তি বিকাশের একটি কেন্দ্র। রচনা কেন বিবরণমূলক? আচ্ছা, এটা বলতে বলা হয়েছে এই রচনাটি বিবরণমূলক কারণ এতে আমাদের বিদ্যালয়ের পাঠাগারের বিবরণ, তার অবস্থান, ভেতরের পরিবেশ, বিভিন্ন বইয়ের ধরন এবং পাঠাগারের অন্যান্য সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। পাঠাগারের কাঠামো, পাঠ্যপুস্তক, চেয়ার টেবিল এবং অন্যান্য সুযোগ সুবিধা বিবরণ দেওয়া হয়েছে, যা পাঠাগার সম্পর্কে পাঠককে একটি স্পষ্ট ধারণা দেয় এবং এর ফলে এটি একটি সম্পূর্ণ বিবরণমূলক রচনা হিসেবে চিহ্নিত করা যায়। এখন কাজে গয়ে বলা হয়েছে, কাজ গ, তোমার লেখা উপরে রচনাবিধিতে এককভাবে নিচের কাজগুলো করো। প্রথম কাজ হচ্ছে দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। দুই বলা হয়েছে যে কোনো একটি 10টি শব্দ আবেদনের বর্ণানুক্রম সাজাও। দেখো, প্রথম হচ্ছে কাজ একে বলার মধ্যে বলা হয়েছে আমাদের বিদ্যালয়ে পাঠাগারটি শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। উদ্দেশ্য হচ্ছে আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি এবং বিধেয় হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এবং উদ্দেশ্যের প্রসারক হচ্ছে আমাদের বিদ্যালয়ের, বিধেয়ের প্রসারক হচ্ছে শিক্ষার্থীদের। তারপর বাক্য 2 এর মধ্যে বলা হয়েছে এখানে প্রায় 5000-এর বেশি বই রয়েছে যা বিভিন্ন বিষয়ে লেখা। উদ্দেশ্য হচ্ছে এখানে বিধেয় হচ্ছে প্রায় 5000-এরও বেশি বই রয়েছে, উদ্দেশ্যের প্রসারক হচ্ছে নেই, বিধেয়ের প্রসারক হচ্ছে যা বিভিন্ন বিষয়ে লেখা। তারপর আসি এখানের মধ্যে শব্দের বর্ণানুক্রমিক বলা হয়েছে আদর্শ, অনুভব, ইতিহাস, কম্পিউটার, গণিত, যা দিকে শিক্ষার্থীদের পাঠাগার গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভিডিওটা শেষ। আসলে তোমাদের সবাইকে ধন্যবাদ। আর তোমরা যদি এটা একবারে না বুঝতে, ভিডিওটা দরকার হলে 2-3 বার করে দেখো। আশা করি তোমাদের কালকে পরীক্ষাটা অনেক ভালো হবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।